হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছে কুমড়া বড়ি কীভাবে বানায়। প্রথমে কুমড়া, ডাউল এই দুইটা নিয়ে পাটায় বাটার পর এরকম করে ফেনায়, এটাকে ফেনানো বলে। ফেনানোর পরে কুমড়া বড়ি দেয়। যত ফেনানো বেশি হয় সেত কুমড়া বড়িটা ভালো হয়। যত বেশি ফেনাবেন সেত কুমড়া বড়ি ভালো হবে। তো এরকম করে ফেনানোর পরে তারপরে কুমড়া বড়ি দেয়। এই যে দেখেন কুমড়া বড়ি দিচ্ছে, অনেক সুন্দর করে কুমড়া বড়ি দিচ্ছে। এই কুমড়া বড়িটা দেখতেও অনেক সুন্দর দেখা যায়, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এই যে দেখেন মূলার শাক, অনেক সুন্দর মূলা শাক, অনেক বড় বড় হয়েছে মূলা শাক। এই যে পেঁয়াজ, এই যে আমাদের নদী ইসামতি নদী, অনেক সুন্দর একটি নদী। এই যে দেখেন কচুরির ফুল ফুটে রয়েছে, অনেক সুন্দর সুন্দর কচুরির ফুল। এই যে দেখেন অনেক সুন্দর কচুরির ফুল, এই যে কত সুন্দর কচুরির ফুল, দেখতে অনেক সুন্দর। যে কুমড়া বড়ি দেওয়ার পরে এরকম করে শুকাতে দেয়, ওড়নার পর দিয়ে তারপরে রোদে শুকাতে দেয়। কুমড়া বড়িটা অনেক সুন্দর খেতে, সুস্বাদু অনেক, খুবই ভালো। এই কুমড়া বড়ি ডাল দিয়ে বানায়, কুমড়া দিয়ে। এই যে মূলা শাক, অনেক সুস্বাদু মূলা শাক। যে পেঁয়াজের দানা দিয়েছে এই জায়গা নদীর ধারে, আমাদের নদীর ধার। শীতের সিজন আসলে অনেক সুন্দর পেঁয়াজের দানা শাক সবজি দিয়ে ভরে যায়, দেখতে অনেক সুন্দর। এই যে মূলা শাক, এটা খুবই সুস্বাদু খেতে, পুষ্টিকর একটি শাক, খুবই স্বাদ লাগে এই শাকটা। বাংলাদেশের সকলেই এই শাক কম বেশি খেয়েছে, অনেক মানুষই। খুবই সুস্বাদু এই শাক। হাত লাগে না, হাত লাগে না, হাত ছাড়া ছাড়া নিয়ে না কষ্ট দেয়। এই যে এটা মটরের শাক, অনেক সুস্বাদু এই শাক। এই শাক ভর্তা করে খেতে অনেক স্বাদ লাগে, ভর্তা ভাজি করে খেতে অনেক স্বাদ লাগে। এই মটরের শাক, অনেক ভিটামিন এই শাকে।